পরিস্থিতি আসলে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। তারা কিন্তু আগ্রাসী ভূমিকায় রয়েছে। পুলিশ কোনোভাবেই তাদেরকে এখানে অবস্থান করতে দেবে না, এমন একটি পরিস্থিতি আমরা দেখছি। আমার সঙ্গে যিনি রয়েছেন আমার সহকর্মী, তাকে বলবো যে একটু দেখানোর জন্য এখানে আগুন জ্বলছে। এখানে যে বুথ রাখা হয়েছিল, কিছু বুথ করা হয়েছিল এই অনুষ্ঠানকে সামনে রেখেই, সেই বুথগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। রাস্তার পাশে আমরা দেখছি কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে এই মুহূর্তে। খুবই একটি রিস্কি জায়গা আমরা দেখছি এই মুহূর্তে। পুলিশ এখানে সরিয়ে দিয়েছে তাদেরকে। কিছু বুথ, বলছিলাম যে বুথ তৈরি করা হয়েছিল এখানে এই আয়োজনকে ঘিরে। এটি এর আগেও করা হয়েছিল, জুলাই ঘোষণাপত্র যখন করা হয় কিংবা অন্যান্য কনসার্ট বা এই এখানে মানিক মিয়া এভিনিউতে যে ধরনের আয়োজনগুলো হয় সেগুলো করা হয়। চেয়ারগুলো ছিল, এখানে কিছু চেয়ারে আগুন লাগানো হয়েছে। সেই চেয়ার দেখতে পাচ্ছি আমরা, চেয়ারগুলোতে আগুন লাগানো হয়েছে এবং জ্বলে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে আমরা দেখছি। এবং মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। এই যে জুলাইয়ের পক্ষে যারা আজকে বলছিলেন যে তারা জুলাই যোদ্ধা কিংবা জুলাইয়ে তাদের অনেক আত্মত্যাগ, তাদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলো নিয়ে তারা দাবি দেওয়া জানাতে এসেছিলেন, তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে একরকম পুলিশ। এখান থেকে পুরো জায়গাটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মানিক মিয়া এভিনিউয়ের এই প্রান্ত থেকে, আসাদগেট প্রান্ত থেকে খামারবাড়ির প্রান্ত পর্যন্ত পুলিশের যে অ্যাকশন সেটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এখন পর্যন্ত পুলিশ কিন্তু পুরো জায়গাটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এবং সেই যে বলছিলাম কাঙ্ক্ষিত যে জুলাই সনদের আয়োজন, সেটি কিন্তু বিকেলে শুরু হবে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে ঐক্যমত্য কমিশনের সদস্যরা সবাই সেই আয়োজনে অংশ নেবেন। বিভিন্ন রাজনৈতিক দল তো নেবেনই, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তবে এনসিপি সেখানে অংশ নিচ্ছে না, জামায়াতে ইসলামীও সেখানে অংশ নিচ্ছে না। তাদের যে নোট অফ ডিসেন্ট বিষয়গুলো যেগুলো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি সেগুলো নিয়ে কিন্তু আসলে সংশয় রয়েছে। সেই সংশয়ের জায়গা থেকেই আমরা দেখছি তাদের সেই ঐক্যমত্যের জায়গাটিতে কিন্তু পৌঁছাতে পারেনি তারা। সেই জন্যই কিন্তু আজকে বেশ কিছু রাজনৈতিক দল এখানে অংশ নিচ্ছে না। এবং বলে রাখি যে এই সংস্কারের, এক নজরে সংস্কারের বিষয়গুলোতে 84টি পয়েন্ট এখানে উত্থাপিত হয়েছিল। 84টি পয়েন্টে ঐক্যমত্য এসেছে, তবে বেশ কিছু পয়েন্টে কিন্তু ঐক্যমত্য আসেনি। নোট অফ ডিসেন্ট সহ বিভিন্ন দলের ভিন্নমত থাকা সত্ত্বেও সেটি ঘোষণা হতে যাচ্ছে আজকে। সেই ঘোষণার আয়োজনকে ঘিরেই কিন্তু নানান ধরনের প্রস্তুতি আমরা ছিল, সেটি দেখছিলাম কয়েকদিন ধরেই গণমাধ্যমগুলোতে আসছিল। সংসদ ভবনের সামনে দক্ষিণ প্লাজায় যে আয়োজন, সেটি কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম শুরু হয়ে গিয়েছিল। আমরা দুপুর 12টা পর্যন্ত দেখেছি এখানে কিন্তু কথা বলছিলেন সাংবাদিক মনির হায়দার কিংবা সহসভাপতি যিনি ঐক্যমত্য কমিশনের ডক্টর আলী রিয়াজ, তিনিও কিন্তু মাইকে এখানে কথা বলেছেন কিছু কিছু বিষয়ে। আমরা সেটি সংসদ ভবনের বাইরে থেকে শুনতে পেয়েছি, সেটি দেখছিলাম। তবে সেই যে আয়োজনের যে ডামাডোল, সেটি আমরা এখন পর্যন্ত দেখছি না। ভেতরে কি অবস্থায় আছে এখন পর্যন্ত, আসলে ভেতরের মাইক কিংবা সাউন্ড বক্স সেগুলো বন্ধ রয়েছে। বাইরের যে পরিস্থিতি, অর্থাৎ মানিক মিয়া এভিনিউয়ের যে পরিস্থিতি, সেটি অনেকটাই উত্তপ্ত ছিল। কিছুক্ষণ আগে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার যে প্রচেষ্টা, সেটি কিন্তু প্রায় দীর্ঘক্ষণ ধরে চলছে আমরা দেখছি। এবং এই মুহূর্তে একেবারে আসাদ গেটের যে প্রান্ত, আড়ংয়ের সামনের যে প্রান্ত, সেই প্রান্তে পুলিশ অবস্থান নিয়েছে। আমরা একটু সেদিকে যাওয়ার চেষ্টা করছি। পুরো জায়গাটি কিন্তু পুলিশ নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা সোয়াতের টিম দেখেছি, এপিবিএন, পুলিশ, র্যাব, সবার সতর্ক অবস্থান দেখছি। এবং যে 84টি পয়েন্টের কথা বলছিলাম, যে জুলাই সনদে এক নজরে যে সংস্কার, সেই সংস্কারের অনেকগুলো সুপারিশ কিন্তু এসেছিল। সেই সুপারিশ নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে, নানান ধরনের মতৈক্য ছিল। বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক বাম সংগঠনগুলো, বাম রাজনৈতিক দলগুলো কিংবা অন্যান্য ইসলামিক দলগুলো, সব কিছু মিলিয়ে কিন্তু এই যে নানা মত পার্থক্য থাকলেও আমরা দেখেছি যে চূড়ান্ত প্রস্তাব সব মিলিয়ে এই যে জুলাই সনদের যে স্বাক্ষর করার যে দিন তারিখ, সেটি কিন্তু ঘোষণা করা হয়। যদিও
2 দিন আগেই একবার একটি ঘোষণা ছিল, তবে শুক্রবার দিন হওয়ায় ছুটির দিন হিসেবে পরবর্তীতে কিন্তু দিন পরিবর্তন করে আজকের দিনটিকে বেছে নেওয়া হয় এবং এটি একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ বলা হচ্ছিল। কিন্তু সেই ঐতিহাসিক ঘটনা জুলাই সনদ স্বাক্ষরের আগেও কিন্তু একটি অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হলো আমরা দেখলাম। সেই পরিস্থিতিতেই কিন্তু আমরা দেখছি এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। রাস্তায় আগুন জ্বালানো হলো, ইট পাটকেল নিক্ষেপ হলো, টিয়ারশেল নিক্ষেপ হলো। এটি কাম্য ছিল কিনা আসলে আমরা জানি না। আমরা গণমাধ্যম কর্মীরা আমাদের সামনে যা ঘটে তাই আসলে তুলে ধরার চেষ্টা করি। ঠিক এই ধরনের একটি ঘটনাই ঘটে গেল আজ এবং পুলিশ এই মুহূর্তে আড়ংয়ের দিকটায় নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে নিয়েছে এবং তারা সেখানে শক্ত অবস্থান দেখছি আমরা। যে বিষয়গুলো বলছিলাম যে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের উপর রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আলোচনা এবং মতামতের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত করা হয়েছে এবং সেখানে কিন্তু অনেক ধরনের নোট অফ ডিসেন্ট ছিল, অর্থাৎ মতানৈক্য ছিল। পরবর্তী সরকার বা পরবর্তী সংসদ এসে সেগুলো কার্যকর করবে কিভাবে সেটি নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে দলগুলোর মধ্যে এবং গণভোটের একটি বিষয় রয়েছে। গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে নাকি গণভোট জাতীয় নির্বাচনের সময় হবে, এটি নিয়েও কিন্তু মতানৈক্য দেখা দিয়েছে। আমরা জামাতে ইসলামের এক ধরনের মত দেখেছি, বিএনপি এক ধরনের মত বলছে। আজকেও কিন্তু বিএনপির শীর্ষ নেতা, অন্যতম একজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি এই যে জুলাই সনদের একটি পয়েন্টে 5 নম্বর, সম্ভবত 5 নম্বর পয়েন্টের পরিবর্তন চান, এমন একটি স্ট্যাটাস তিনি দিয়েছিলেন। এবং এই যে মতপার্থক্য, সেই মতপার্থক্য কিন্তু রয়েছেই আমরা দেখছি। তারপরেও এই জুলাই সনদ ঘোষণার বা স্বাক্ষরের যে সময় বা যে সন্ধিক্ষণ সেটি কিন্তু আজ হতে যাচ্ছে। সেটি হওয়ার আগেই এ ধরনের একটি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। এই মুহূর্তে 27 নম্বর সিগন্যাল অর্থাৎ আড়ংয়ের সামনে আমরা অবস্থান করছি। আড়ংয়ের সামনের দিকটায় কিছুক্ষণ আগেই, একটু আগে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হলো। এখানে রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, যান চলাচল আমরা দেখছি। পুলিশ দুই দিকেই অবস্থান নিয়ে আছে। খুব কম গাড়ি ঘোড়া খুব কম চলছে, যদিও শুক্রবার ছুটির দিন গাড়ি ঘোড়া কম থাকে। এবং এই ঘটনার পর আমরা দেখছি যে এই এলাকায় রাস্তাঘাটে একেবারে গাড়ি চলাচল সীমিত হয়ে গিয়েছে। পুলিশের শক্ত অবস্থান, তারা দেখছি আরও এগিয়ে যাচ্ছেন আসাদ গেটের দিকে, অর্থাৎ আসাদ গেটের যে ফুটওভার ব্রিজ রয়েছে সেদিকে আমরা দেখছি কিছু মানুষ সেখানে জড়ো হয়েছেন। তারা আসলে এই বিক্ষোভ করছেন, হয়তো তারাই বিক্ষোভ করছেন, তারা সরে গিয়েছেন এখান থেকে। এবং এই আড়ংয়ের সামনের যে জায়গাটি সেখানে অবস্থান নিয়ে আছেন পুলিশ এবং তারা কিন্তু বিভিন্ন গলিতে ঢুকে গিয়েছে। যারা আন্দোলন করছিলেন, যারা জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছিলেন, তাদের একটি গ্রুপ আমরা দেখছি সকাল থেকে এখানে অবস্থান নিচ্ছিল। তারা এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। আড়ংয়ের পাশের যে রাস্তাটি রয়েছে সেই গলিতে ঢুকে গিয়েছে আমরা দেখছি। এবং আড়ংয়ের সামনে পুলিশের অবস্থান দেখছি, এপিবিএন এর সদস্যরা রয়েছে। সেই জায়গা থেকে আমরা পুরোটা চিত্র, পুরোটা সময় আমরা দেখাতে চাই যে কি চলছে এই মুহূর্তে। আমরা সংসদ ভবনের সামনে অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিলাম, সেখান থেকে কিন্তু হাঁটতে হাঁটতে তাদেরকে মোটা থেকে বলা চলে যে একরকম ছত্রভঙ্গ করে দিয়েছে। সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল মেরে তাদেরকে আড়ংয়ের দিকে নিয়ে আসা হয়েছে এবং আড়ংয়ের ভেতরের যে গলি সেই গলিতে অবস্থান করছে এখানকার যারা বিক্ষোভ করছিলেন তারা। এবং পুলিশ এখানে কতক্ষণ অবস্থান করবে আমরা আসলে বুঝতে পারছি না। হয়তোবা যতক্ষণ না পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ততক্ষণ এখানে তারা অবস্থান নিয়ে থাকবেন। এবং এই যে পুলিশের যে অ্যাকশন সেটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি। তারা সকাল থেকেই একটি অবস্থান নিয়েছিলেন সংসদের সামনে, তারা পর্যবেক্ষণ করছিলেন, আসলে মুহূর্তগুলো পর্যবেক্ষণ করছিলেন। যখন আসলে দেখলেন গেট ভেঙে ঢুকে যাওয়ার মতো ঘটনা ঘটছে কিংবা যে সীমানা প্রাচীর রয়েছে সংসদের, সেই সীমানা প্রাচীর টপকে অনেকেই কিন্তু ঢুকে পড়েছিলেন। অর্থাৎ এটি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পর পুলিশ কিন্তু অ্যাকশনে গিয়েছে এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আমরা দেখেছি
এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, রাস্তায় পড়েছিলেন সেই সময়, এবং পুলিশের দিকে তারা ইট পাটকেল ছুঁড়ে মারছিলেন। অনেকে লাঠি, বাঁশ কিংবা অন্যান্য যে জিনিস পেয়েছেন হাতের কাছে সেগুলো দিয়ে কিন্তু পুলিশকে লক্ষ্য করে তারা ছুটছিলেন। আমরা এমন চিত্র দেখেছি এবং পরবর্তীতে পুলিশ কিন্তু সেটি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় এবং বেশ কিছু টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখেছি কয়েকজন আহত হয়েছিলেন, রাস্তায় পড়েছিলেন, তাদেরকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখছিলাম। আমরা এখনও দেখছি পুলিশের একটি গ্রুপ আসাদ গেটের যে সিগন্যাল রয়েছে, আসাদ গেটের দিকে যে ফুটওভার ব্রিজ রয়েছে সেদিকটায় মুভ করছে, সেদিকে অবস্থান নিয়েছিল কিছু বিক্ষোভকারী, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ পুরো জায়গাটি, সংসদের আশেপাশের এলাকা পুরোটা নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে সর্বোচ্চ প্রচেষ্টা আমরা সেটি দেখছি এবং সবাইকে ফুটওভার ব্রিজের উপর তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। ঐকমত্য কমিশনের অনুরোধের পর সেখান থেকে সরে না যাওয়ায় তাদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড। আহত হন অনেকে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। পুরো এলাকা নিশ্চিদ্র, নিরাপত্তা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেই প্রচেষ্টাই করছে। পুলিশের এখানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, আমরা দেখেছি তারা বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছিলেন যে কোনোভাবেই যাতে এখানে বিশৃঙ্খলা না হয়। যেহেতু একটি ঐতিহাসিক আয়োজন বলা হচ্ছে জুলাই সনদ ঘোষণাকে, এই জুলাই সনদ ঘোষণা বা স্বাক্ষরকে কেন্দ্র করে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে হয়তোবা কারোই কাম্য ছিল না, কিন্তু আমরা দেখছি মুহুর্মুহুর টিয়ার সেল মারা হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। যতদূর পর্যন্ত তাদেরকে নিবৃত করা যায়, যতদূর পর্যন্ত গেলে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া যায়, নিরাপত্তা ঝুঁকি না হয়, ঠিক ততদূর পর্যন্ত আমরা দেখছি পুলিশ তাদের অবস্থান নিতে চাইছে বা তাদেরকে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটি করতে চাইছে। আমরা সংসদ ভবনের সামনে দেখেছিলাম আগুন জ্বলছিল, সেখানে বিক্ষুব্ধ যারা ছিলেন তারা কিন্তু চেয়ারে কিংবা কয়েকটি বুথ বানানো হয়েছিল সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম আড়ং থেকে আসাদ গেট পর্যন্ত তারা চলে এসেছে। এখানে অনেক তরুণ শিক্ষার্থী রয়েছে আন্দোলনে যারা করছিলেন, আমরা দেখেছি যারা কিনা জুলাই যোদ্ধা হিসেবে, যারা জুলাইয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রাজপথে স্বৈর শাসনের বিরুদ্ধে বা ফ্যাসিস্টের বিরুদ্ধে যে তাদের আন্দোলন ছিল, সেই আন্দোলন কিন্তু অনেকেই করেছেন তারা বলছিলেন। এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে 5 আগস্ট পরবর্তী যে অন্তর্বর্তী সরকার কিংবা 15 বছর পর যে একটি শৃঙ্খল ভাঙল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা বলছিলেন যে তাদের যে দাবি দেওয়া, তাদের যে কথা, তাদের যে আকাঙ্ক্ষা, জুলাই যোদ্ধাদের যে কথা কিংবা চাওয়া পাওয়া, সেটি জুলাই সনদে উপেক্ষিত হয়েছে তারা বলছিলেন। এই জায়গা থেকেই আসলে এই আন্দোলন কিংবা বিক্ষোভের শুরু। সেই বিক্ষোভ পরবর্তীতে আসলে সংঘর্ষের রূপ নেয়। সেই সংঘর্ষ কিন্তু অনেকক্ষণ ধরে চলছে, প্রায় 1 ঘন্টার মতো আমরা দেখাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি পরিস্থিতি আসলে চলছে এই সময়। জুলাই সনদকে ঘোষণাকে কেন্দ্র করে প্রতিবাদ বা বিক্ষোভ আসলে মারামারিতে রূপ নিল, সংঘর্ষের রূপ নিল। সেই সংঘর্ষের জায়গা থেকেই আমরা দেখছি পুলিশ তাদেরকে নিবৃত হওয়ার আহ্বান জানাচ্ছেন এবং বলছেন যে তোমরা চলে যাও। এমন একটি পরিস্থিতিতে আমরা দেখছি যে আসাদ গেটের দিকে তারা এখনো অবস্থান করছেন। আসাদ গেট পার হয়ে যে জায়গাটি রয়েছে রাস্তায় কিন্তু বসে পড়েছে অনেকে বিক্ষোভকারী যারা রয়েছেন।